চলে যাচ্ছি বাড়ি থেকে, আর ফিরবো না, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আজকে অনেকদিন পর যাব বাবার বাড়িতে, তো সেই জন্যই রেডি হয়ে নিয়েছি। আয়াতের পাপা একরামুল ভাইও যাচ্ছে আমার আর আয়াতকে দিয়ে আসার জন্য। যথারীতি আমরা বাড়ি থেকে বার হয়ে গেছি, দেখো হয়ে যাচ্ছি আর কি, আর চলে এসেছি এখানেই বাবার বাড়িতে যাই। যাওয়ার পথেই এক্সপ্রেস ধাবাতে আমরা একটু রেস্ট করি, ওয়াশরুম যাই, দেন একটু টিফিন করি, স্ন্যাক্স খাই। এই ধাবাটা এতটাই সাজানো গোছানো যে একটু বসে টাইম পাসও করি আর কি। তো যাই হোক, সন্ধ্যার সময় একটু বসে আমরা পিকচার সেশন করছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের জন্য। তো আমি বসেছিলাম, আয়াতের বাবা গিয়েছিল একটু স্ন্যাক্স কিছু অর্ডার দিতে। আর এখানে সিঙ্গারাটা আমাদের ভীষণ ভালো লাগে। ব্যাড লাগছিল যে সেদিন সিঙ্গারাটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা এই ব্রেড পকোড়া নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, খাওয়ার পর যে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, এখানকার এই চাটা দারুণ লাগে, তাই চাটা না নিয়ে খেয়ে একদমই যায় না। তো ব্রেড পকোড়াটা একদমই ভালো ছিল না, ভিতরে চিজ ছিল কিন্তু ভালো লাগেনি। তবু যাই হোক, সবাই মিলে খাচ্ছিলাম, দেন আয়াতের একটু পিকচার সেশন করলাম। এই যে এখানে অনেকবার বহুবার আয়াতের কেন আমাদেরও পিকচার তুলেছি, বেশ ভালো লাগে আর কি। এইগুলোর সাথেই মানে এগুলো পিকচার সেশনের জন্যই রাখা হয়েছে। তারপরে মেয়ের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম, নিজেও একটু ভিডিও করছিলাম যাতে একটু রিলস বানাতে পারি। যাই হোক, এই যে আয়াত ছিল ও আয়াজের সাথে, মানে আমার একটা মামা শ্বশুরের ছেলের সাথে, এই যে ওরাও গিয়েছিল, তো ওদের সাথে ওর সাথে খেলছিল আর কি। তো যাই হোক, দেখো আমরা তো বসে থাকতে থাকতে সিঙ্গারাটা চলে আসে, আর সিঙ্গারাটা যেহেতু আমাদের ফেভারিট তাই তো খেতে তো হবেই। তো আবার সিঙ্গারাটা নিয়ে নিচ্ছিল এদের বাবা সবার জন্য, যে সবাই মিলে একটু টেস্ট করি। এখানকার সিঙ্গারাটা কিন্তু দারুণ দারুণ, আর লোকেশানটাও দারুণ। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আবারও রওনা দিয়ে দিয়েছি। দেখো এবার বাপের বাড়ির রাস্তার কাছাকাছি চলে এসেছি। এটা কিন্তু কল্যাণী, তোমরা চিনতে পারছো কি জানি না। দেখো কল্যাণীর একটা ওয়েদার, মানে আবহাওয়া একটা অন্যরকম। তো যাই হোক, শেষমেশ বাড়িতে এসে পৌঁছেছি, আমি চেঞ্জ করে নিয়েছি। তো এই যে চলো একটু আমার আব্বাকে দেখাই তোমাদের। আমার মানে কি বলবো, আমার আব্বা দুনিয়ার বেস্ট আব্বা। যাই হোক, সব মেয়ের কাছেই হয় সেটা। তো আমি একটু ভিডিওতে নিয়ে নিচ্ছিলাম। এই ব্যাঙ্গালোর থেকে আয়াতের দিদুন আয়াতের জন্য শপিং করে এনেছে। এই খাবারের শপিংগুলোও কি ব্যাঙ্গালোর থেকে মা? আয়াত এইদিকে তাকাও, কি বলতে যাচ্ছ দিদুনকে বলো। ভালো। হ্যাঁ ভালো না, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। আমার মুন্ডুই কিছু ঢুকছে না, পরে কথা বলবো। ই মা কি মশা! ও মা, আমার মুন্ডুই ঢুকছে না। মা আরো কি খাজানা এনেছে, ব্যাগ থেকে বার করছে, দেখা যাক। চলে এসো মা, দেখাও। এই যে আয়া তোমার জুয়েলারি এনেছে, তো পরো দেখি একটা। ওরে বাবা, কত কিছু এনেছে রে বাবা। এই ওরকম করে হবে? চশমাটা খুলে দেখাও। পাপাকে দেখালে না, পাপা চলে গেল। এটা হার হার মনে হয়, জুয়েলারির সঙ্গে এইটা সেট। কই দেখি, বাহ চুড়িগুলো তো বেশ ভালো লাগছে, কিন্তু তুমি যখন পরেছিলে ভালো লাগছিল না। মামা এটা খেলে কিরম হয় এখন? এখন ভাতটা খেয়ে খাও। এই আয়াতের বাবারা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে। রাত্রে খাওয়ার পর নানুর দেখে ছুটে গেল। এটা একটু ভিডিও করলে ভালো হতো, আর একটু আগে থেকে করতে হতো। কিভাবে দৌড়ে কোলে উঠলো দেখেছো? হ্যাঁ আব্বা, কিরকম লাগলো বলো তোমার? হ্যাঁ আমার বুকটা ভরে গেল। বুকটা ভরে গেল না? একদম একদম। ওরে বাপরে, এত আদর, নানুর এত আদর। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর অবশ্যই লাইক করো, শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।